স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের নাপিতপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে নাপিতপাড়ার গড়াইপাড়ার বাসিন্দা বছর 25-এর চিন্টু সিং তার স্ত্রী বছর 20-র নেহা সিংকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে নিজেও আত্মঘাতী হয় বলে স্থানীয় সূত্রে খবর। মৃতের পরিবারের সদস্যরা জানান, গত 2 বছর আগে নেহা সিংয়ের সঙ্গে বিয়ে হয় এলাকার যুবক চিন্টু সিংয়ের। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। নেহা ও চিন্টুর মধ্যে বিবাহ বিচ্ছেদে মামলা চলছিল। অবশেষে আজ নেহা যখন বাড়িতে ছিল, ঠিক তখনই হঠাৎ চিন্টু বাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে নেহাকে কোপাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ে নেহা। বাড়ির পরিবারের সদস্যরা নেহাকে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক নেহাকে মৃত ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। যদিও ঘটনার পরেই অভিযুক্ত স্বামী চিন্টু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গভীর রাতে পুরুলিয়া তেলকল পাড়ার ওভারব্রিজের নিচে রেল লাইন থেকে তার দেহ উদ্ধার করে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ। ঘটনার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে চিন্টুর দেহটি উদ্ধার করেছে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনি কে? আপনার কে হয়? আমার লাতনি হয়। কি নাম ওর? নাম আলী। আগে মাওলি, তারপরে বিয়া অন্য পাল্টেছে। কে মেরেছে এটা? চিন্টু সিং। ও স্বামী? হ্যাঁ, ও স্বামী। কোর্টের ডিভোর্সের কেস চলছিল। আচ্ছা, কেস চলছিল মানে খরপোশের। তো কেন মারলো? কি মনে হয় কি জন্য? ওটা মানে এবারে ওটা অনেক ঝগড়া হয়ে গেছে, অনেকবার মিছিল হয়েছে, ইয়া হয়েছে। কোর্ট থেকে একবার মিছিল করে ওদিকে পাঠানো হয়েছিল, মারি ধরে পাঠান দিয়েছিল। তারপর আরও কোর্টে কেস করেছিলাম। তারপরে এর এক জায়গায় থাকতে পারে না না না, আরও কোর্টে কেস চেয়েছিল। কি দিয়ে এইটা মেরেছে? একটা সামনে দাঁড়িয়ে ছিল, একটা ডেট ছিল বলে। কি দিয়ে মেরেছে? ছুরি দিয়ে মারিছি মনে হয়, কি নাহলে ওই তো রক্ত রহান আছে এখানে। আমি যে সবে মাত্র দোকান নিয়ে ঢুকেছিলাম, আমি দোকানটা মধ্যবাড়ি দোকান করি, ঠেলা নিয়ে দোকান ঢুকেছিলাম, আর সেভাবে ঘটনাটা হয়েছে এখানে। কোথায় কোথায় আঘাত আছে শরীরে? হ্যাঁ, কোথায় কোথায়? এখন আমি অত দেখিনি স্যার, আমি অত দেখিনি। হ্যাঁ, আপনার নামটা? হ্যাঁ, আপনার নামটা? নবকুমার দত্ত। নাতি হয়েছে? হ্যাঁ, লাতনি। এই ঘটনা নিয়ে কি বলবেন? আপনি তো স্থানীয় কাউন্সিলর। আমাকে আইসি সাহেব ফোন করলেন যে আপনাকে একটা ছবি পাঠাচ্ছি, দেখুন তো আইডেন্টিফাই করতে পারেন কিনা। আমি যখন ছবিটা দেখলাম, আমি তো মানে একদম হয়ে গেলাম যে একদম রক্তাক্ত অবস্থায় একটি বউ, খুব চেনা চেনা লাগছে, কিন্তু মানে মৃতের ছবি তো বুঝতে পারছি না। এরপর আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, এখানে ওখানে দেওয়ার পরে তারপরে আমার মনে হলো যে আমাদের নবকাকুর যে নাতনি, এটা তারই চেহারাটা মনে হচ্ছে। তখন আমি দাদাকে ফোন করি, কারণ এটা একটা এমন একটা মানে সেন্সিটিভ বিষয় যে ডাইরেক্ট তো এটা এরকমভাবে ফোন করা যায় না। তারপরে পুলিশের খাতাতে চিন্টু পরামানিক লেখা আছে, সুতরাং আমার পক্ষে আইডেন্টিফাই করা আরও প্রবলেম হয়ে যাচ্ছে। তারপর দাদার কাছে আমি শিওর হবার পরে তারপর আইসি সাহেবও জানতে পেরেছেন, উনিও এলেন, আমিও এলাকাতে এলাম। এসে যেটা শুনছি যে স্বামীর সাথেও দীর্ঘদিন ধরে একটা কেস চলছিল। ও হয়তো রাত্রিবেলাতে বাথরুম করতে বেরিয়েছিল, তখনই অতর্কিত আঘাত করে, এবং মানে এতই চাপ এখানে রক্ত পড়ে আছে যে আঘাতটা মানে নেওয়া ওইটুকু একটা বাচ্চা মেয়ের পক্ষে সম্ভব হয়নি। আমরা এলাকার সমস্ত লোক চাই যে প্রকৃত অপরাধী ধরা পড়ুক এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিছু আমি জানি, খবর জানা নেই। হঠাৎ করে আমার কাছে ফোন আসছে যে আমার ভাই নাকি ওর ওয়াইফকে মার্ডার করে দিয়েছে, খুন করে দিয়েছে। আমি প্রায় রাত 10:30টার সময় আমি শুনেছি। আপনি কোথায় থাকেন? আমি থাকতাম খেলাইচন্ডী মেলার এখানে। আচ্ছা, আর আমার ভাই নাপিতপাড়ার ওই দুর্গা মন্দিরের গলিটাতে। আপনি জানলেন আপনার ভাইয়ের ভাই হ্যাঁ খুন করে দিয়ে পালিয়ে গেছে। তারপরে তারপরে কিছু না, আমি বাড়ি গেলাম, শুনলাম। এরপর সকালবেলায় ঘুমতে উঠলাম, আবার আমার কাছে ফোন এলো যে আমার ভাই ট্রেনে নাকি করে দিয়ে সুসাইড করে নিয়েছে। আচ্ছা, ব্যাস এটাই জানি আমি। তারপরে বাকিটা এসে পরে এখন শুনছি যে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে, আমার মাকে থানাতে নিয়ে গেছে আপাতত। একটা এত বড় ঘটনা ঘটে গেল, পারিবারিক কোনো অশান্তি ছিল? পারিবারিক অশান্তি ছিল, 1 বছর ধরে কেস চলছিল, ডিভোর্স বাস, এই জন্যই ঘটনা। তারপরে ওদের ভিতরে ব্যাপার কী ছিল কি না ওটা জানা নেই আমার। আমার সাথে প্রায় 1.5 বছর ধরে সম্পর্ক ছিল না আমার সাথে, গল্প সল্প কিছু নেই আমার সাথে, সেটাই। এখন কী চাইছেন আপনারা? কী চাইছি, ব্যাস পুরো বডিতে যেমন পেয়ে যায় ঠিকভাবে, আর আমার মা যেমন থানা থেকে বার হয়ে যায়, যেমন কেস টেস কোনো হয় না, ওটার মধ্যে তো আমার মা তো জড়িত নেই। ওরা যার নিজে যেটা করেছেও আমার ভাইও নেই, আর তার মধ্যে আর কোনো কেস নেই। আপনার মা বাবার কটা সন্তান? আমরা 2 ভাই 1 বোন। আপনি বড়? আমি বড়। ছোট ভাই মারা গেল। কী নাম ছিল? চিন্টু সিং। আপনার নাম? বিট্টু সিং। বাড়ি? নাপিতপাড়া, বড় শিমুলডাঙ্গায় বাড়ি হয়েছে, ওইখানে থাকি না। স্থায়ী বাড়ি কোথায়? তাই বাড়ি মানে ভাড়াতেই থাকতাম, ছোটো থেকে জন্ম এখানেই নাপিতপাড়াতেই। হ্যাঁ, নাপিতপাড়াতেই সব কিছু ডকুমেন্টস সব কিছু এখানে রয়েছে। বাকি মানে বাড়ি বানিয়েছি শিমুলডাঙ্গা 16 নম্বর ওয়ার্ডে, আর 17 নম্বর ওয়ার্ডেই থাকি।
ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।